ভাই এইভাবে পার হচ্ছেন কেন? এটা কি রাস্তা পার হওয়ার জায়গা? ওখানে একটা পাসিং লাইন আছে, পাশে একটা আছে, উপর দিয়ে পুরো পার হচ্ছে মানুষ পার কেন পার হচ্ছে? মানুষ মারা গেলে তার দায়িত্ব আপনার না, আপনার মারা গেলে আপনার পরিবারের দায়িত্ব। এই ভাই এইভাবে এইভাবে রাস্তা পার হওয়ার জায়গা যেটা কেন তাহলে পার সরি বলবে হয়ে গেছে পার হচ্ছে এখন জায়গা এখন পার হলেন কি করুন যখন যায় এখন কি করুন আছে পার হওয়াটা ঠিক আছে কিনা? ওইখান তো অনেক দূর ঘুরে যাওয়া লাগবে রোদের ভিতরে, সো এর জন্য হয়তো বা যাইতেছে। এখানে পার হচ্ছে রাস্তা তো ফুললি তো ব্লক। না না, ব্লক তো দুই পাশে কাটা আছে। আপনি যে রিক্সের কথা বলছেন, এখানে তো যদি রিক্সটা হইতো তাহলে তো মানুষ এভাবে যাইতো না, গাড়ি থামানো ছিল বিদায় ওটা আপনি এটাকে সাপোর্ট করতেছেন। হ্যাঁ, আমি সাপোর্ট করতেছি। কিভাবে পার হচ্ছে কেন রাস্তা? ওভারব্রিজ আরে ব্যাগ টাকলে আরে মানে ফাটে তো বেটা তো কাটা আছে, ওই পাশে কাটা ওই যে পাকা আমরা তো এই সাইডের লোক আমরা এই সাইডের লোক তো অসুবিধা কি? আপনি রাস্তাকে মরবেন, আপনার এখন সব লোকই তো মানে এভাবে পার হয় না কেউ তো বাধা দেয় না, কেউ বাধা দেয় না। দর্শক, এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কতজন পার হবে? এই যে দেখছেন একজন মহিলা, আপনি কেন এইভাবে পার হচ্ছে রিস্ক নিয়ে? এর রিস্ক নেওয়া কি ঠিক হচ্ছে? আপনার পরিবার আছে না? পরিবার আপনার কোনো দুর্ঘটনা করলে পরিবারের দায় নেবে কে? কেন রিস্ক? হ্যাঁ না, সবাই পার হয় এই কারণে আমরা পার হচ্ছি। আপনি পার হবেন কেন এইভাবে পার হচ্ছে? আমার অনেক তাড়া আছে তো। ওইখানে কত দূর? 1 মিনিটের রাস্তা। ও আমাকে খুব ইমার্জেন্সি ফোন দিচ্ছে। 1 মিনিটের রাস্তা কেন পার হচ্ছে? জীবনের ঝুঁকি নিয়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বুঝছি। কেন পার হচ্ছে এইভাবে? এই যে রাস্তা এখান দিয়ে সোজা আর কি সহজ, মৃত্যুটাও তো সহজ। না এটা ঠিক আছে তাহলে আপনি কেমন? এটা তো পার হতে হবে না, এখানে তো পার হওয়ার জায়গা আছে। হ্যাঁ এখানে পার হওয়ার জায়গা আছে না? পারাবার যায় এখানে না একটু দূরে আছে আর কি এই ছেলে কত দূর? 2 ঘন্টা 3 ঘন্টার রাস্তা? না, না। ওভারব্রিজ আছে? না, না, জায়গা না। আছে, জেব্রা ক্রসিং আছে, কেন রিস্ক নিচ্ছেন? তা আমি তো একা নিছি না, সবাই নিতে আছে আর কি, ওই হিসাবে আর কি। ভাই নিচে একটা ওই ইয়া ছিল আপ ডাউন করার, ওইখানে কোন জায়গায় কাটা আছে? এই যে লাল গাড়ি, তারপরে লাল গাড়িটার ওই পাশে হ্যাঁ। যেখানে দরকার ছিল এখানে কাইটা রাখছে না ভাই? তাহলে এটা বন্ধ করে দেখ। এটা পার হওয়ার জন্য না, কোনটা? এটা পার হওয়ার জন্য এটা সব কিছুর একটা সলিউশন থাকতে হয় ভাই। কোন রাস্তায়? তাহলে ওই সামনে দিছে কেন? তাহলে ওই সামনে দিছে কেন? পৃথিবীব্যাপী তাই। হ্যাঁ, ঘুরে আসতে হবে, আপনার ফুটওভার ব্যবহার করতে হবে। এখানে ফুট ওভার কই? কোন পাশে? মেট্রো রেলের ওই পাশে আমি দেখি নাই ভাই। দেখুন দর্শক, পিছনে কি হাল! এভাবে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, পঙ্গু হচ্ছে মানুষ, মারা যাচ্ছে মানুষ, তারপরে প্রতিনিয়ত এভাবে পার হচ্ছে। এটা উচিত না, রেলওয়ে পার হওয়া উচিত না, কিন্তু এটা এদিক দিয়ে আন্ডারপাস সরকারিভাবে করে দেওয়া হয়েছে, ফুট ওভারব্রিজ করা হয়েছে মেট্রো রেলের সাথে, কিন্তু এদিক দিয়ে বাজার নিয়ে যেতে দেয় না, বাজার নিয়ে বা কোনো কাঁচা তরকারি বা কাঁচা দ্রব্য নিয়ে যেতে দেয় না এদিক দিয়ে, তখন আমাদের কষ্ট হয়। কিন্তু সাধারণ পাবলিককে দেখছি যাদের কাছে কোনো বোঝা নেই, তারা তো এইভাবে লাভে পার হচ্ছে। আবার জি, জি। মহিলা, হ্যাঁ, মহিলারা এইভাবে পার হচ্ছে, এটা উচিত না, এটা ঠিক না, এটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এটা দর্শক মণ্ডলী, ঢাকা শহরে রাস্তা পারাপার হওয়া একটা জীবন ঝুঁকির ব্যাপার। জীবনের ঝুঁকি নিয়ে পার হয় প্রতিনিয়ত। এই লক্ষ্য করছেন আপনারা, জেব্রা ক্রসিং আছে, গাড়ি থামার প্রয়োজন আছে, হেল্প করে অনেকেই, কিন্তু তারপরে আমরা ঝুঁকি নিয়ে পার হই। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই দুর্ঘটনার দায় কে নেবে? প্রায় সময় এই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়, এই জায়গাটা আমাদের। আর এই জায়গা যে হিটে গাড়িটা আসে, পৃথিবীর কোথাও দেখি না এত হিট। এই দেখেন, আপনি দেখেন, নিজে স্বয়ং দেখেন, আমি প্রায় সময় লক্ষ্য করে আমি কিছু এদিকে যাতায়াত করি। হ্যাঁ, এই জায়গাটা আপনার, এই জায়গাটা একটা বড় ধরনের একটা জটিল জায়গা। সাধারণ পথচারী কথা তো শুনলেন, এখানে একটি সংকেত থাকতে হবে, নির্দেশনা থাকতে হবে, সামনে ফুট ওভারব্রিজ, নিরাপত্তার কারণে ব্যবহার করুন, জীবন ঝুঁকি থেকে বাঁচুন। কাকে শিখাবেন সভ্যতা? মানুষ আসলে আমরা সভ্য হইনি এখনো। সভ্যতা কাকে বলে জানি না বা জানতে চেষ্টা করি না। কয় মিটার দূরে? 10 মিটার দূরেই ফুট ওভারব্রিজ। এভাবে জীবনের রিস্ক নিয়ে পার হন কেন? ফুট ওভারব্রিজ আছে মানে আপনার মানে এদিকে শর্ট হয় আর কি, এই জন্য শর্ট তো হয়, জীবনটা তো শর্ট হয়ে যেত। না, এটা দেখে শুনে পার হয় আর কি। দেখে শুনে কই পার হলেন? এটা তো আইন বৈধ কি? হ্যাঁ, না এটা বৈধ না, অবৈধ। আপনি একজন জ্ঞানী তো, ঠিক আছে। এইভাবে আর করবেন না প্লিজ। ঠিক আছে।